কি হইছে, তো হাসতেছো কেন? আরজে নীরবের পোস্ট দেখে খুবই চমৎকার একটা পোস্ট দিছে। আমি তো ভাবছি এর পরে সব জন্মদিনের পার্টিতে মেডিটেশনের মুভমেন্ট শিখাবো আর ইয়োগা, নো মোর ড্যান্স। তার চাইতে বড় কথা, এত মানুষ ভিডিও বানায় ইনকাম করতেছে, কেউ একটা কফি পর্যন্ত খাওয়ালো না। ইউ নো দ্য কনটেক্সট, রাইট? ভিডিও করতেছো? তুমি দেখতেই পাইছো ভিডিও করতেছি। সরি, হ্যাঁ, ইয়া আই নো দ্য কনটেক্সট, বাট আমি ওর পোস্ট দেখি নাই। আচ্ছা, আমি দেখছি। সেই লেভেলে রিপ্লাই দিছে। রিপ্লাইটা দুর্দান্ত হয়েছে, আই কেন থিঙ্ক। দিবে না? কেন দিবে না? ইট ডাজন্ট ম্যাটার যে আমি মোটিভেশনাল স্পিকার অর ইনফ্লুয়েন্সার অর এনিথিং লাইক দ্যাট। ডাজন্ট মিন যে আই ডোন্ট হ্যাভ মাই পার্সোনাল লাইফ অ্যান্ড আই ক্যান এনজয় মাই লাইফ। সে একটা বার্থডে পার্টিতে গেছে, হোয়াট উই এক্সপেক্ট ফ্রম হিম? যে সে বার্থডে পার্টিতে যে পরিমণিকে বলবে, ওকে নাও আই এম গোনা গিভ ইউ আ মোটিভেশনাল স্পিচ অ্যাবাউট ইয়োর লাইফ অ্যান্ড to all the invited guests in this party I'm gonna give a বাই দ্য ওয়ে, অনেকেই বলে তোমাকে পরিমণির মতো লাগে। আচ্ছা যাই হোক, হ্যাঁ বলো। পরিমণি অনেক সুন্দর। গাইস জাস্ট সুন্দরী, অ্যাকসেপ্ট ইট। আপনি আমি যখন একটা পার্টিতে যাব, আমরা কি করব? ইট ডাজন্ট ম্যাটার আমি ডক্টর, ইঞ্জিনিয়ার, এখন পাইলট, যাই হোক, ইউ জাস্ট কান্ট এক্সপেক্ট মি যে আমি পাইলটের মানে হচ্ছে আপনি আমাকে পার্টিতে ইনভাইট করছেন, আমি ওখানে যে বিমান উড়াবো। আমি একজন বিবাহিত মানুষ, ঠিক আছে? আমি একজন বিবাহিত মানুষ। এখন আমি যদি আমার বান্ধবীর পার্টিতে যাই বা আরো কারো আমার বন্ধুর একটা পার্টিতে যাই, ঠিক আছে, আমরা দুজন মিলে বসে অনেক হাবিজাবি কথাবার্তা বলি, তার মানে কি আমি ড্যান্স করব না? একটা বার্থডে পার্টিতে গেলে বা একটা বিয়ের পার্টিতে গেলে আমরা তো কি করব? নাচবো, অবশ্যই নাচবো না? এটাই তো বেসিক হিউম্যান রাইটস। আপনাকে হচ্ছে আপনি যেখানে গেছেন সেই অনুযায়ী হচ্ছে অ্যাক্ট করতে হবে। পার্টিতে গেলে কে নাচে না? আপনি ইনফ্লুয়েন্সার, আপনি ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার, মোটিভেশনাল স্পিকার, দ্যাট ডাজন্ট মিন আপনি হচ্ছে কোনো পার্টিতে গেলে এনজয় করতে পারবেন না। আপনি আপনার ওই বিষয়টা আসলে হয়ে গেছে, ওটা পরিমণি তো পরিমণির সাথে কেন নাচলো? কারণ ওয়াজ মাহফিলে গেলে আমরা কি করবো? ওয়াজ মাহফিলে গেলে আমি কি এখন ওয়াজ মাহফিল শুনবো? টুপি দাড়ি মানে সরি টুপি পরবো এবং পাঞ্জাবি পাজামা না পরে আমি ওখানে গিয়ে বসে কি আমি মোটিভেশনাল স্পিক দিব? আমি একটা কথা বলি, ফার্স্ট অফ অল আমার আরটি নীরবকে পছন্দ না অপছন্দ না, আমার পরিমণিকে পছন্দ না অপছন্দ না। আমার আবার আই ডোন্ট হেট আরজি নীরব। আমার মাঝে মধ্যে ওনার অনেক ভিডিও দেখে আমার ভালো লাগে, বাট এত আবার ভালো লাগে না। বাট দ্যাট ডাজন্ট মিন আই হেট হিম। আমার ঠিক আছে, হি ইজ ওকে, বাট ও ডাইরেক্টলি ওকে মানে ওর ভালো লাগে না, আমার পছন্দ না। বাট এর মানে এই না আমার একটা মানুষকে পছন্দ অপছন্দ হতেই পারে। বাট আমি একটা কথা বলবো, আমাদের যখন হাতের নখ বড় হয় আমরা কিন্তু নখ কেটে ফেলি, বাড়তি অংশটা কেটে ফেলি, আমরা কিন্তু আঙুল কেটে ফেলি না। সো আই নো পরিমণিকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, ওর অনেক সাইড আছে, জাস্ট ইগনোর দ্যাট। ইটস হার বিগ ডে, লাইক বার্থডে সবার জন্য স্পেশাল, সবার জন্য এটা স্পেশাল। সো পার্সোনাল লাইফে কি করছে না করছে সেটা ম্যাটার করে না। একটা পার্টি করছে, সেখানে আরজি নীরব কেন? সেখানে যদি আমাদেরও ইনভাইট করা হতো আমরাও যে নাচতাম, বিকজ পার্টি কেন? এনজয় করার জন্য। এবং বার্থডে পার্টি মানেই হচ্ছে সবাই লাইফটাকে মানে তার ওই নতুন, তার আর জীবনে আরো একটা বছর শেষ হয়েছে, সে নতুন একটা বয়সে গেছে, এভাবেই তো মানুষ এনজয় করে। আমার কাছে পার্সোনালি বার্থডেজ আর সো স্পেশাল, খুবই স্পেশাল। আমি এটা নিয়ে আবার বদার না, দেখেন আমরা কতটা একজনের আরেকজনের অপোজিট। আমি বার্থডে নিয়ে মোটেও মানে একেবারে বদারই না, বিশেষ করে আমার নিজের বার্থডেতে। অন্যান্যদের বার্থডে ঠিক আছে, আমি মোটামুটি একটু চেষ্টা করি কিছুটা করার জন্য, বাট নিজের বার্থডে নিয়ে আমি একেবারেই বদার না। বাট আমার কাছে হচ্ছে বার্থডেজ আর স্পেশাল। আমার কাছে হচ্ছে বার্থডে অ্যানিভার্সারি গুলো খুবই স্পেশাল ডে। সো হচ্ছে স্লোলি এটা বুঝছে যে এটা আমার কাছে স্পেশাল। সো এখনো এজন্য আমি ওইভাবে চেষ্টা করি, সত্ত্বেও ও হচ্ছে কিছুটা মানে স্পেশাল করার চেষ্টা করি। হ্যাঁ, বাট এটা একটা স্পেশাল দিন, জাস্ট টেক আ চিল ফিল। পার্টি নাচ গান করার জন্য, এনজয় করার জন্য। হ্যাঁ, এবং সেখানে যদি গেস্টদেরকে ইনভাইট করে সে অবশ্যই নাচবে। এখন আমি হচ্ছে একটা পার্টিতে গেছি, পার্টিতে যে আমি এরকম করে আছি, ইউ টেক প্যারাসিটামল, ইউ টেক গ্যাস্ট্রিকের ওষুধ, that doesn't make any sense. পার্টি কেন? সবাই নাচ গান করবে, এনজয় করবে, এইটাই তো একটা ইভেন্ট। রেগুলার লাইফের ব্যস্ততা ওইসব জিনিস সাইডে রেখে leave some moment for yourself, create some memory. End of the day you are a human being. Exactly.
আপনি নিজে বলতে পারবেন যে পাশের বাড়িতে বিয়ে হইছে অনেক জোরে লাউড মিউজিক দিয়ে, ইউ আর নট ইনভাইটেড, স্টিল ইউ আর ডান্সিং ইন ইওর ওন রুম এন্ড ইউ আর লাইক ও মাই গড কেন আমাকে ইনভাইট আপনার করে যদি নাই। বিরক্ত লাগে আপনি অ্যাটলিস্ট 2 মিনিট হলেও আপনি ওই মিউজিকের সাথে কিছুক্ষণ নাচবেন। নাইচে রাইট তারপরে কি একটা মুহূর্ত পরে গিয়ে আপনি বলবেন যে ধুর আর কতক্ষণ ভালো লাগে। কিন্তু একটা মুহূর্ত পর্যন্ত আপনি ঠিকই নাচবেন। আর যেহেতু এটা পরিমণির বার্থডে সেহেতু পরিমণির সাথেই তো সে নাচবে। সে তো অন্য কারো সাথে নাচবে না। বউকে নিয়ে যেত নাচবে না তাই না? হুম। এটা খুবই সেটাও নাচতে স্বাভাবিক। পারে হয়তোবা নাচছেও। শুনেন ভাই, একটা টিপিক্যাল মেন্টালিটি থেকে আপনারা বের হয়ে আসেন। হুম, এই কথাটা আমি বলবো যে জাস্ট বিকজ হি ইজ ম্যারিড, জাস্ট বিকজ সামওয়ান ইজ কমিটেড, দ্যাট ডাজন্ট মিন দে কান্ট হ্যাভ ফিলো ফ্রেন্ডস, কোলিগস হুম, অ্যান্ড হুম, হুম। ফ্যান ফলোয়ার্স। যেহেতু আরজে নীরব একজন আরজে অ্যান্ড পরিমণি একজন অ্যাক্ট্রেস, সো দে আর তাদের সাম কমিউনিটি ইজ ভেরি কাইন্ড বিগ। অফ, they are kind of fellow colleagues, Yeah, okay? absolutely. So it doesn't mean you are married, you can only dance With in your a wife. party with your wife. People have their life, they can Hmm. enjoy it They are without, allowed to. yeah, they are allowed to, and he's not doing anything wrong. হুম। Because এই ভিডিওটা একটা পাবলিক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে, ইটস নট লাইক যে প্রাইভেট পার্টি অনলি আরজে নিলয় অ্যান্ড সরি আরজে নীরব অ্যান্ড হচ্ছে আরজে কি বলে যেই হোক। যেই হোক, ইটস নট আ পাবলিক, it's a public party, so হ্যাঁ। anyone can কথা হচ্ছে dance. সে ওইখানে গেছে। এখন ওইখানে সে যেহেতু গেছে এখানে হাজার, হাজার পাপারাজ্জি আছে। অনেক মানুষ আছে ভিডিও করতেছে, রেকর্ড করতেছে। তার কি এইটুকু কমন সেন্স নাই? সে তো ওখানে পরিমণিকে জড়ায় ধরে কিস করে নাই। সে তো পরিমণির সাথে কোনো করে নাই। এটা It was নাচছে। just a simple ইটস হিট অফ dance. দ্য মোমেন্ট। হিট অফ দ্য মোমেন্ট না। এটা যে কোনো And মানুষই যে কোনো মুহূর্তে মানুষ করবেই। and মানুষজন হচ্ছে বলতেছে ওকে কেন হাক করছে, এটা ভাই আপনি হাগ আপনার, এখন এটা খুবই কমন একটা এটা একটা জিনিস। কমন কাইন্ড অফ কি বলে যে gesture জাস্ট to হ্যাঁ, show love হ্যাঁ। and kindness এমপ্যাথি or হ্যাঁ, yeah empathy হ্যাঁ। that you care about that Yeah. person, and definitely it's her big day. হুম, So if I was in his place I would হুম, definitely hug her. হুম, Even আমি যখন কোনো পার্টি নাই, স্পেশালি আমি এখানে তো বাংলাদেশে থাকা অবস্থায় যখনই আমার কোনো বন্ধু বান্ধবীর সাথে আমার অনেকদিন পর দেখা হয়, I হুম, hug them হুম, in front of him. হুম, So it's the normal thing. হুম, Hug করে is a gesture. হুম। So কারণ অনেকে বলবে এই বিষয় নিয়ে অনেক ঠিক আছে এটা হয়তো বা নর্মাল থিং আমাদের দেশের জন্য না বা অনেকে এটাকে নর্মাল yeah, থিং হিসেবে দেখে না। লেট মি জাস্ট ফিনিশ যে মানে এটা আমরা আসলে জিনিসটাকে নর্মালাইজ করতে চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে ওই হাগের বিষয়টা বাদই দিলাম। কথা হচ্ছে যে সে যে নাচছে ওই বিষয়টাতেই থাকি যে এই যে নাচানাচি করতেছে এইটুকু তো সবাই করে। একটা পার্টিতে আপনার যদি কেউ বিয়ে শাদী করতে যায় বিয়ে শাদীতে সবাই একটু নাচাগানা করার চেষ্টা করে। তো সে একটা ইনভাইটেড গেস্ট হিসেবে একটা মিউজিকের তালে তালে সে নাচছে। তার যে মানে সহানুভূতিটা বা তার যে ওখানে যাওয়ার যে আনন্দটা সে সেটা প্রকাশ করছে এটা তার শারীরিক নাচের মাধ্যমে প্রকাশ পাইছে। আর এটাকে সে খুব অন্যায় করে ফেলছে। আর তার চেয়ে বড় কথা আমি যতটুকু জানি আর্জেন নীরব ভাইয়ার ওয়াইফও একজন মিডিয়া পার্সন। হুম, And এখন is 2025, it's not like যে আমি একজনের পার্টিতে যে নেচে আসছি হুম। এটা হচ্ছে প্রাইভেট থাকবে। সো তার ওয়াইফও দেখছে এই ভিডিওটা, যদি তার ওয়াইফের প্রবলেম না থাকে, হুম। তার পার্সোনাল লাইফে এটা কোনো এফেক্ট না ফেলে, আমার then আর তো আপনি আপনার আমি প্রবলেম। কে, হুম। আপনি আমি কেউ, like why we are judging him? আর জাস্ট বিকজ উনি ফেসবুকে বসে, বসে বিভিন্ন রকম সাংসারিক বিষয় নিয়ে মানে অনেক ধারণা দেয়, অনেক অ্যাডভাইস দেয়, উপদেশ দেয়। তার মানে এই না যে উনি মানে ওনার লাইফ নাচা-গানা ওনার এনজয় জন্য করতে অ্যালাউড পারবে না। না। উনার মানে পার্সোনাল কোনো লাইফ নাই। আর উনি ইনভাইটেড হইছে, করছে, নাচছে। এটা স্বাভাবিক, এটা করা যায়। এটা নিয়ে এত কাহিনী করার কিছুই নাই। আরেকটা জিনিস আমি বলবো, হুম, যেই লোক ফেসবুকে এসে সংসার জীবন নিয়ে কাপলদেরকে নিয়ে এত ভিডিও বানায়, তার মাথায় এতটুকু ঘিলু আসতে যে কোনটা করা যাবে আর কোনটা করা করা যাবে যাবে না। না। হ্যাঁ, আপনি আমি যদি আমরা এত কিছু বুঝতাম আমরা তার ভিডিও দেখতাম না। সো দেখতাম না। সে যথেষ্ট বিচক্ষণ হুম, বুদ্ধিমান একটা মানুষ। হুম। সো সে জানে কোথায় কোনটা কতটুকু করা দরকার। সো অ্যাবসোলিউটলি। স্টপ ডুইং দিস থিংস। হুম। একটা ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করতে শিখে না পারলে জাস্ট ইগনোর ইট। আপনার আমার টিপিক্যাল মেন্টালিটি ফেসবুকে এসে প্রকাশ করার হুম। জায়গা না। আর যার মানে শুধু মানে সে পরিমণিকে নিয়ে আপনাদের ধারণা কি আমাদের ধারণা কি এটা আসলে ম্যাটার করে না। বাট পরিমণির পার্টিতে গিয়ে পরিমণির সাথে নাচছে তাই মানে খুব বিরাট ভুল করে ফেলছে। এভাবে চিন্তা করাটাও আসলে ঠিক না। আমি মনে করি মানে আমরা মনে করি যে এটা স মানুষ করতেই পারে এবং এমন কিছু ভুল সে করে নাই যেটা নিয়ে তাকে একেবারে খুব মানে এই যে সবসময় যে এই ধরনের কথাবার্তাগুলা বলে এটা তার ইয়ার সাথে জানা এটা সম্পূর্ণ ভুল।
এই জিনিসগুলা এইভাবে কথাবার্তা তাকে নিয়ে বলা উচিত না, অ্যাকসেপ্ট করা উচিত। আর আমার মনে হয় যে আমরা আমাদের মানে স্বাভাবিক চলার ফেরার ক্ষেত্রে আমাদের সাধারণ মানে দিনে আমরা বিভিন্ন সময় অনেক কিছু করে ফেলি, অনেক কিছু চিন্তা ভাবনা না করে। এই জিনিসগুলা মানুষ হিসেবে আমাদের ভুল হয়ে যায়। আমরা আরো বড় ভুল করি, অনেক অন্যায় করি, রাইট? হুম। যেগুলা অ্যাকসেপ্টেবল না। তা আপনি যে আজকে বা কালকে পরশুদিন আপনি যে এমন একটা কিছু করে বসবেন এবং সেটা যে পাবলিক প্লেসে আসবে না, সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে না, তার কি গ্যারান্টি আছে? নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, মানুষকে নিয়ে আজ এটা মানে কথা বাড়ানো বন্ধ করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু বাই। আলাইকুম।